শিক্ষামন্ত্রী জনাব আনত এহসানুল্লাহ মিলন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক পর্যায়ে ছেলে এবং মেয়ে এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে এই অনুষ্ঠানে আমাদের ইউনো মহোদয় এবং শিক্ষা অফিসের কর্মকর্তা, আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? ওই ছেলেদের টিমটা কই? তারা তো এখন আসলো না। শোনা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তোমরা জানো, তোমাদের সকলকে কিন্তু এই আগামী শিক্ষা বছরে আমরা সকলকেই কিন্তু ড্রেস দিব। মেয়েদের জন্য ফ্রক, প্যান্ট, জুতা, মোজা। ছেলেদের জন্য একইভাবে জুতা, মোজা, প্যান্ট, শার্ট আমরা দেব। সকলকে, কেউ বাদ যাবে না। সকল স্কুলে দুপুরবেলা তোমাদের খাবার দেওয়া হবে, একটি স্কুলও বাদ যাবে না। বুঝতে পেরেছ? সকল স্কুলে তোমাদের কালচারাল, গান শিক্ষা, নাচ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা সব কিছু হবে। তোমরা খুশি না? এই নতুন সরকার তোমাদের লেখাপড়াকে আনন্দময় করতে চাই আমরা। বুঝতে পারছো? তোমরা কেউ কিন্তু আর স্কুল থেকে পালিয়ে যাবে না। তোমাদের জন্য আমরা সব কিছু ব্যবস্থা করব। আমরা লেখাপড়াকে আনন্দময় করে তুলব। বুঝতে পেরেছ? তোমরা যেন খুব খুশিতে থাকো, খুশিতে লেখাপড়া করো এবং তোমরা যেন ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলো। এই চিন্তাটাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। বুঝতে পেরেছ? আজকেই শেষ না, একটার পর একটা প্রতিযোগিতা হতে থাকবে। তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা হতে থাকবে। ডিবেট ক্লাব হবে, নাচের প্রতিযোগিতা হবে, কোরআন শরীফের প্রতিযোগিতা হবে। বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে আর তোমরা সুন্দর সুন্দর প্রাইজ নিয়ে বাড়িতে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা খুশি তো? একইভাবে আমরা ওই মাধ্যমিক স্কুলে, কলেজে, সব জায়গায় আমরা ওই ব্যবস্থা। ও কি হয়েছে? ও কাঁদছে নাকি? ও কে কাঁদছে কেন? তোমরা হেরে গেছো? কোনো চিন্তা করো না, আগামী জিতবে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার প্রতিযোগিতা দিব তোমাদের জন্য। ঠিক আছে, এইটাই টিও সাহেব, শিক্ষা অফিসার, আপনারা আবার ব্যবস্থা করবেন কিন্তু। দাঁড়াও, আমরা আবার ব্যবস্থা করবো তোমাদের জন্য। আমরা আবার আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা এটা পরিণত করবো। আসো আসো আসো। আমাদের সাথে যে খেলাটা হয়েছে এটা হয়নি, এটা সঠিকভাবে হয়নি। আমাদের হয়েছিল থ্রো হবে, থ্রো থেকে আমাদের যে রেফারি ছিল উনি বলটা নিয়ে গোলকিপারের কাছে দিচ্ছে যাতে আমাদের বিপক্ষ দল গোল সহজেই জিততে পারে। আমার বল আছে থ্রো, আমার দরকার আছে গোলকিপারের দেওয়ার। ওরা গোলকিপারের কাছে দেওয়ার কারণে বিপক্ষ দল গোলটা দিতে পারছে। তাকে আমরা কিছু মনে করি না, জিতে আছে। তারপরে যে সময়টুকু ছিল যে সেটার ভিতরে আমাদের দুইটা প্ল্যান্টের হয়েছে, আমাদেরকে একটাও দেওয়া হয়নি। তাই আমরা মনে করছি এটা সঠিক বিচারক হয়নি আমাদের সাথে। কোথায় কোথায়? আমাদের জাফরুল ভাই, রেফারি জাফরুল কোথায় আছো? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তোমাকে খোঁজ করছে।
এখন কি করতে হবে? আচ্ছা শোনা, সকলে মিলে এই সিদ্ধান্ত নিচ্ছে, রেফারি কোনো ইচ্ছা কিন্তু করে নাই। তোমাদের জন্য আমরা আবারও প্রতিযোগিতা ব্যবস্থা করবো, আবারও, বুঝতেছেন? এই বছরে আমি ব্যবস্থা করবো। ওকে, ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, আর তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, ওকে। এনিওয়ে, এই সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং খেলাধুলাকে আনন্দময় করা সেই বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। এমনকি সিলেবাস কারিকুলামগুলোতে আমরা সেইভাবে দিচ্ছি। পাঠ্যসূচিতে খেলাধুলাকে সিলেবাসে আনা হয়েছে এবং সেখানে মার্কিংও করা হবে। সর্বোপরি আমাদের দেশে সকল শিক্ষার্থীরা যেন খেলাধুলা এবং লেখাপড়া আনন্দময় হয়ে ওঠে, এই ব্যবস্থা আমরা করছি। ইনশাআল্লাহ এই সরকার শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছে। আমাদের আগামী দিনে কোনো রকম আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। আর আমি তো আছি নাকি? ইনশাআল্লাহ এরপরে শুরু হয়ে যাবে আবার আমাদের উচ্চ মাধ্যমিকের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শেষ হবে ঢাকায় এবং আশা করছি সেই ফাইনাল ম্যাচে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। তোমরা সকলেই ভালো থাকো, এই বলে বিদায় নেই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবার পুরস্কার বিতরণী। আমাদের রানার আপ মেডেল গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি 18 নং শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক, বালিকা অধিনায়ক, আমি বালিকাদের মেডেল গ্রহণ করার জন্য, রানার আপ মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি 18 নং শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ককে।